দ্বাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তার আগে নির্ধারিত সময়ে ব্যাটিং না করতে আসলে বিএনপি টাইমড আউট। নির্ধারিত সময়ের নির্বাচনে যদি না আসে তাহলে আমরা যে বলি খেলা হবে, সেই খেলার প্রয়োজনীয় আর যে কদিন অবরোধ চলবে ওই কদিন কিস্তি বন্ধ থাকবে, ওটাও করে নাই। গাড়িগুলি তো ঠিকই চলতেছে, কিসের অবরোধ? অবরোধ হবে, চাক্কা চলবে না, আমরাও বাইরে হবো না। কোনো অবরোধ নাই, বাইরের গাড়ি আসতে পারতেছে না, আমাদের ক্ষেত নাই, আমরা ইনকাম করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আগামী দ্বাদশ নির্বাচনের দিন চূড়ান্ত করা হয়েছে। আর এইদিকে আওয়ামী লীগের এক নেতা বলেন বিএনপি যদি নির্ধারিত সময় নির্বাচনে না আসে তাহলে আমরা যে বলি খেলা হবে, সেই খেলার প্রয়োজন হবে না। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। দ্বাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ৩ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তার আগে আগামী 14 নভেম্বর ঘোষণা করা হতে পারে তফসিল। সেই লক্ষ্যে ওই দিন সন্ধ্যায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ভাষণ প্রচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রেওয়াজ অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবে নির্বাচন কমিশন। পাশাপাশি সার্বিক বিষয়ে রাষ্ট্রপতির পরামর্শও চাওয়া হবে। রাষ্ট্রপ্রধানের দিক থেকে নতুন কোনো নির্দেশনা না থাকলে নিজেদের ঠিক করা সূচি অনুযায়ী অগ্রসর হবে ইসি। বঙ্গভবনে বৈঠকের পর কমিশন সভা করে আনুষ্ঠানিকভাবে তফসিল অনুমোদন করা হবে। আপাতত আগামী মঙ্গলবার তফসিল ঘোষণার চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তা 2-1 দিন পেছাতে পারে বলে জানা গেছে। বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে হরতাল অবরোধের মতো কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে সরকার বিরোধী বিএনপি ও তাদের মিত্ররা। দেশের বড় 2 রাজনৈতিক দল ও জোটের বিপরীতমুখী এমন অবস্থানের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এখন শুধু তফসিল ঘোষণা এবং সে অনুযায়ী সব কাজ সম্পন্ন করার অপেক্ষা। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে ইসি বদ্ধপরিকর। নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে গুছিয়ে আনা হয়েছে। নির্বাচনী সরঞ্জামও ধাপে ধাপে জেলাগুলোয় পাঠানো হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশও রয়েছে। আগামী সপ্তাহেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ইসির একাধিক সূত্র জানায়, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে নির্বাচন কমিশন। তখন থেকে ভোটের দিন হিসেবে 4 জানুয়ারিকে সামনে রেখেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আর তফসিল ঘোষণার কথা ছিল নভেম্বরের প্রথম সপ্তাহে। গত সেপ্টেম্বর পর্যন্ত সেই লক্ষ্যেই অটল ছিল কমিশন। তবে গত অক্টোবর থেকে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা বদলে যাওয়ায় কমিশনকেও নতুন করে ভাবতে হয়েছে। নানা দিক বিবেচনায় তফসিল ঘোষণা পিছিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হয়েছে। তবে ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে আনার পেছনে বিবেচনায় এসেছে ভিন্ন বিষয়। 4 জানুয়ারি একটি বৃহৎ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী। এ কারণে ওই দিন ভোট গ্রহণ না করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কমিশন। সেক্ষেত্রে ভোট পরবর্তী নানা আনুষ্ঠানিকতা ও সম্ভাব্য আইনি প্রক্রিয়া বিবেচনায় সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচনের সব আনুষ্ঠানিকতা শেষ করার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে পূর্ব নির্ধারিত তারিখের একদিন আগে 3 জানুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিশ্লেষণে দেখা গেছে, এর আগে 11টি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা থেকে ভোটের তারিখ পর্যন্ত সর্বনিম্ন 42 দিন এবং সর্বোচ্চ 78 দিন সময় রেখে তফসিল ঘোষণার নজির রয়েছে। এবার নির্বাচনের আগে 49 দিনের মতো সময় রেখে তফসিল ঘোষণা করা হচ্ছে।
ইসির সংশ্লিষ্টরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য 2024 সালের 29 জানুয়ারির আগের 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। 1 নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণগণনাও শুরু হয়ে গেছে। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির হাতে খুব বেশি সময় বাকি নেই। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক দলের মধ্যে এখনো কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা দেখা না গেলেও শেষ পর্যন্ত সংবিধানের দেখানো পথেই হাঁটবে আওয়াল কমিশন। সেক্ষেত্রে কোনো দল নির্বাচনে না এলেও তাদের কোনো কিছু করার থাকবে না। নির্ধারিত সময়ে ব্যাটিং না করতে আসলে বিএনপি টাইমড আউট। নির্ধারিত সময়ের নির্বাচনে যদি না আসে তাহলে আমরা যে বলি খেলা হবে, সেই খেলার প্রয়োজনই আর হবে না। আগামীকালকে যেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই বিএনপি জামায়াতের প্রহসনের অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ তৈরি করা হয়। এবং আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আজকে নির্বাচন ঘনিয়ে আসছে, অল্প সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নেবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে দীপ্ত কণ্ঠে বলেছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাংলার মানুষ 24 সালের জানুয়ারি নির্বাচনে তাদের পছন্দ মতো প্রতিনিধি বাছাই করবে। এটি তো আমাদের গণতান্ত্রিক বিধিবিধান। নির্ধারিত সময়ে তফসিল হবে, নির্ধারিত সময়ে নির্বাচন হবে। এটি দলীয় কোনো প্রয়োজন নয়, এটি দেশের কোনো প্রয়োজন, দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা। যে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট করে উচ্চারণ করতে চাই, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যতই সন্ত্রাসী কর্মকাণ্ড করা হোক না কেন, যতই সন্ত্রস্ত করার চেষ্টা করা হোক না কেন, বাংলার ছাত্র সমাজ তার দায়িত্ব পালন করতে কখনোই পিছপা হবে না। এবং নির্ধারিত সময়ে নির্বাচনে না আসলে কি হবে সেটি তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে, বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচে আপনারা দেখেছেন, নির্ধারিত সময়ে ক্রিজে না আসলে, নির্ধারিত সময়ে ব্যাটিং না করতে আসলে বিএনপি টাইমড আউট। নির্ধারিত সময়ের নির্বাচনে যদি না আসে তাহলে আমরা যে বলি খেলা হবে, সেই খেলার প্রয়োজনই আর হবে না। বাংলাদেশের জনগণ খেলোয়াড় হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জানেন, আগামীকালকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, মেডিকেল কলেজ সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস, সহিংসতা, অবরোধের প্রতিবাদে নিরাপদ শিক্ষা জীবনের প্রয়োজনে গোটা বাংলাদেশে একযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হবে। আমাদের ইনকাম নাই, 60 টাকার জেনুইন ভাড়া 30 টাকা না গেলে তো পেটে ভাত থাকবে না। জিনিসপত্রের যে দাম, আমাদের যেমন ইনকাম নাই, সংসার চালাইতে অনেক কষ্ট, ঘর ভাড়া দিতে পারি না, কিস্তি আছে কিস্তি দিতে পারি না, কিস্তি আরেকজন থেকে হাওলাত করে দিতে হয়। তো এরা অবরোধ দেখ, কিস্তি বন্ধ করে দেখ, কিস্তি আলা বলো কিস্তি বন্ধ, যে কদিন অবরোধ চলবে ওই কদিন কিস্তি বন্ধ থাকবে, ওটাও করে নাই। গাড়ি গুড়ি তো ঠিকই চলতেছে, কিসের অবরোধ? অবরোধ হবে, চাক্কা চলবে না, আমরাও বাইরে হবো না। কোনো অবরোধ নাই, বাইরের গাড়ি আসতে পারতেছে না, আমাদের ক্ষেত নাই, আমরা ইনকাম করতে পারতেছি না। আমি দিনে আনি দিনে খাই, আমাদেরকে বাঁচাইয়া সব করতে হবে। আমাদের পেটে ভাত না, আমরা উড়াল ট্রেন দিয়ে কি করবো? উন্নত হয়েছে না খাইয়া, উন্নত হয়েছে, পেটে ভাত নাই। এই যে এখন বাইরে হবে 40 টাকা মারছি, গতকালকে কিস্তি আরেকজন থেকে হাওলাত করে দিচ্ছে, কিস্তি আলা ঘর থেকে জিনিসপত্র লইয়া যাব। অনেক 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 কষ্টে আছি আমরা, জিনিসপত্র সস্তা নাই। যদি জিনিসপত্র সস্তা থাকতো তাহলে 200-300 টাকা ইনকাম করলে খাইতে পারতাম।
এখন 300 টাকা ইনকাম করে বাজার লাগে 600 টাকা কামু করতে গিয়ে আরো 300 টাকা হাওলাত করে বাজার করা লাগে। অনুদান সমাধান হয়ে সুন্দরভাবে যেন আমরা গরিবে খাইতে পারি চলিয়া, আমরা তো এই শান্তি চাই। পেঁয়াজের কেজি খাই 110 টাকা 20 টাকা 30 টাকা খাই পেঁয়াজের কেজি, তখন কি আমার গরিবের 400 টাকা বেতনে কাজ করে কি আমাকে এটা সম্ভব হবে? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।